ওকে। আমার সকল বন্ধুদের উল্টো রথের শুভেচ্ছা জানিয়ে হ্যালো গাইজ, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আমি লিলিমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, এর আগে ব্লগটা ছিল পার্ট 1, এখন পার্ট 2 নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো এর আগের ব্লগে ছিল যে জগন্নাথ ঠাকুর মাসির বাড়ি থেকে নিজের মন্দিরে ফিরে এসেছে। তো ফিরে এসেছে এতটুকুই ছিল, বাকিটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, এখন শেয়ার করব। তো আমার পাশে থেকে সবাই যে জগন্নাথ ঠাকুর মন্দিরে ফিরে যাচ্ছে সেই জিনিসটা উপভোগ করুন। আর অবশ্যই স্কিপ করে দেখবেন না, না হলে অনেক নিত্য নতুন জিনিস মিস করতে পারেন। তো পাশে থেকে দেখতে থাকুন বন্ধুরা। কেমন হয়েছে অবশ্যই জানাবে, আমাকে কমেন্টে অবশ্যই বলবে। তো বন্ধুরা, তোমরা সবাই জানো যে রথযাত্রা পরিক্রমা শেষ, এখন উল্টো রথে পরিক্রমা চলছে। আর উল্টো রথ মানেই হলো ওই দিন জগন্নাথ তার মাসির বাড়ি থেকে নিজের মন্দিরে ফিরে আসেন, সেই প্রত্যাবর্তনকে বলা হয় উল্টো রথযাত্রা। তো বন্ধুরা, হয়তো তোমরা জানো, তারপরও তোমাদের সঙ্গে বলছি, শেয়ার করছি। তো পাশে থেকে দেখতে থাকুন তোমাদের যে জগন্নাথ ঠাকুর মন্দিরে ফিরে যাচ্ছেন। তো সেই দৃশ্যটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে বলো। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। তোমাদের কাছে ফার্স্ট নোটিফিকেশন চলে যাবে। তো আগে তুলসী দেবীকে নামানো হচ্ছে, তারপর এখানে তুলসী মাতা আছে, রাধা কৃষ্ণ আছে। তো সবাইকে এক এক করে নামিয়ে নিচ্ছে, তারপর জগন্নাথ ঠাকুরকে নামাবে। তো দেখতে বেশ ভালো লাগছে। তো সামনে ছিলাম, কিন্তু আমার সামনে অনেকেই চলে গিয়েছে, আর এখানে অনেকেই কেউ লাইভ করছে, কেউ ভিডিও করছে, কেউ অনেকে অনেক মোবাইল নিয়ে আসছে, আর আমি পেছনে পড়ে গেছি। কি করব বলো, এ তো ভিড়ের মধ্যে আর যেতে পারছি না। তো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি।
আমি সামনেই ছিলাম, বুঝতে পারছো, তারপরও মানে কি বলবো, এত ভিড়ের মাঝে পেছনে চলে এসে জগন্নাথ ঠাকুরকে মুকুট পরিয়ে নামানো হচ্ছে। বেশ ভালো লাগছে দেখতে। আর এখন নাচতে নাচতে নিজের মন্দিরে চলে যাবে। বেশ লাগছে দেখতে। আমার তো খুব আনন্দ পাচ্ছি, মানে খুব আনন্দ উপভোগ করছি, দেখতে বেশ ভালো লাগছে। এই দেখো নাচতে নাচতে এখন নিজের মন্দিরে চলে যাবে আর ভক্তদের সঙ্গে একটু আনন্দ উপভোগ করে চলে যাচ্ছে নিজের মন্দিরে। আবার 1 বছর পর তারপর মাসির বাড়িতে বেড়াতে আসবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো বন্ধুরা, তোমরা সবাই জানো যে মন্দিরে আসলে নিজের মন মানে খুব ভালো লাগে, মনটাও খুব ভালো লাগে। আর কোনো নেগেটিভ ভাবনা বা চিন্তা কোনো কিছুই আসে না। তখন এক মনে এক চিন্তায় ঠাকুরের দিকেই মানে মনটা থাকে। আর খুব ভালো লাগে যে পবিত্র জায়গায় আসলে মনের দিক থেকেও যেমন ভালো। তো আমি যে এই জিনিসগুলো দেখছি আমার কাছে খুব ভালো লাগছে। মনে বাড়ির কথা মনেই নেই, সেখানে এসেছি, আমার মনে হচ্ছে যে সেখানেই থেকে যায়। খুব ভালো লাগছিল সেই দৃশ্যগুলো দেখে। আর যে ওদের যে গান করছে সেগুলো শুনে আমার কাছে খুব ভালো লাগছে। তো মনের দিক থেকে বলবো কি আর, যে মনের মধ্যে কোনো ভাবনা চিন্তা আসে না, বাজে চিন্তা আসে।
এখন সুভদ্রা দেবীকে নামানো হচ্ছে। তো এখানে আরতি করা হচ্ছে, আরতি করে এখন নিজের মন্দিরে চলে যাচ্ছে। আর বন্ধুরা এক এক করে সবাইকে নামিয়ে নিয়েছে। তো আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই বলো। আবারও আরেকটি পার্টে দেখা হবে। তো আমি সবগুলো পার্ট একসঙ্গে দেখাতে পারিনি, তো অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি কিছু কিছু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার পরের পার্ট দেখার জন্য তোমরা পাশে থাকবে, পাশে থেকে আমার ভিডিওটা দেখবে। আবার পরের পার্ট নিয়ে আসবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ আমার পাশে থাকুন আর দেখতে থাকুন। তো বন্ধুরা, আমার ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না, এখানেই শেষ করে দেব। আবারও দেখা হবে পরের পার্টে। ততক্ষণ আমার পাশে থাকুন আর দেখতে থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।